ঝড় বৃষ্টিতে মাল ঝড়ের দিনকে রাত্রেবেলা আমাদের অবস্থা দেখো, এখন বাজে প্রায় রাত্রির 11টা। তো পাশের দুই বাড়ির থেকে ওই যে মামা মামি, তারপরে আমার দুই ননদ, ওরা সবাই এসছে। তারপরে এদিকের ওই বাড়ির থেকে ওই দাদা দিদি সবাই এসছে। তো সবাই মিলেই আমরা নিচের ঘরে ছিলাম। তো ওনাদের যেসব দরকারি কাগজপত্র, তারপরে এইসব কিছু কিছু টুকিটাকি জিনিসপত্র এইগুলো নিয়ে এসেছিলো, যে সাইডের দিকে দেখতে পাচ্ছ রয়েছে। এখন আছি কোথায় মামি? আমরা কোথায় আছি? সবাই ক্যাম্পে আছি, তাই তো? এই দেখো, এই দেখো ক্যাম্পে এত মশা হচ্ছে ঝড়ে, মশারির মধ্যে সব, এই যে নিচে মশারি, এই যে সব শুয়ে পড়েছে। আর উপরে দেখো এই যে আমরা শুয়ে বসে যে যে দেখছি যে টুকটাক করে গাছপালা ভাঙছে, আর আমরা সবাই মিলে বসে রয়েছি। কি নিবা? হ্যাঁ, তো পুরো 3:30 বাজে, এত পরিমাণ মশা এসছে ঝড় বৃষ্টিতে। মেয়েটা মশারির মধ্যে বলে তাও শুতে পারছে, আর হাওয়া পাস হয় না না। চল শোও তুমি। সারা রাত্রি প্রায় বসে বসে কাটিয়ে এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আর আকাশটা কিন্তু খানিকটা পরিষ্কার ছিল। তারপরে বেলার দিক থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর এখন বাজে প্রায় ভোর 5টা মতো। তো তখন দেখো এই যে উঠোন টুটুনির কী অবস্থা, মানে ঝড় হলে যেটা হয়। আর এদিকে আমাদের যেই লাউ গাছ ছিল, লাউ গাছের মাচা ছিল, সেগুলো সবই ভেঙে পড়ে গেছে। আর পিছনের বাগানে দুটো লেবু গাছ ভেঙে পড়েছিল, সেটা আর আমি দেখতে যাইনি, কারণ ওটা দেখতে গেলে অনেকটাই কাদা হয়ে গেছে, তো পিছলে পড়ে যেতে পারি সেই ভয়তেই আমি আর গেলাম না। যেহেতু পায়ে একটু ব্যথা আছে, সমস্যা আছে, সেই জন্য আমি আর পেছনের দিকে যাইনি। এটা হচ্ছে রাস্তার দিকে বেশ কিছু গাছের ডালপালা ভেঙে গেছিলো, সেইগুলো তো যার যার বাড়ির সামনে পড়েছে শেষে সব সরিয়ে নিয়েছে। কিছু করার নেই, নয়তো রাস্তাটা আবার আটকে যাবে। আর গ্রামের মধ্যে না এরকমই, গাছপালা পড়লে যাদের গাছপালা বা যাদের বাড়ির সামনে পড়ে তাদেরই কিন্তু কেটে কুটে পরিষ্কার করে নিতে হয়। কারণ এখানে তো আর ওই পৌরসভার মতো না যে সঙ্গে সঙ্গে লোক চলে আসবে তারা এসে করবে, এরকম কোনো ব্যবস্থা নেই। আর এই দেখো লাউ গাছের যে মাচাটা, এটাও পুরোপুরি ভেঙে পড়ে গেছে। তো রাত্রেবেলা তো আমরা সবাই এক জায়গাতেই ছিলাম, আর আমাদের এখানে তো ঝড় বৃষ্টি হলে কারেন্ট থাকে না। তো কি আর করা যাবে, অন্ধকারের মধ্যেই যেইটুকুনি সময় চার্জার লাইট ছিল সেইটুকুনি ভালো। তো অনেকগুলো চার্জার লাইট যেহেতু আছে, সেই জন্য ঘরটা একটু আলো আলো ছিল, নাহলে এতগুলো লোক মিলে না খুবই ভয় লাগে অন্ধকারের মধ্যে। আর ঝড় বৃষ্টি যখন হয়, আরও বিশেষ করে চারিদিকে গাছপালা, তো মানে ঘরের উপরে জানো না একটা গাছ পড়েছে, পেছন দিকের এই লেবু গাছটা পড়েছিল, খুব শব্দ হয়েছিল জানো না। তারপরে দেখো সকালবেলায় সবাই তো উঠে যে যার মতো চলে গেছে। এবার আমি এই যে বিছনা কাঁথা যা যা রয়েছে সব কিছু পরিষ্কার করব। আর এই যে সকালবেলাতেই একদম ছেলে মেয়ের জন্য নিয়ে চলে এসেছি ম্যাগি, তো ওদের জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি চা বানিয়ে। তো এখন একটু বৃষ্টিটা কম আছে, তো ও চলে যাবে বাজারে। আর এদিকে দেখো ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে। আজকে আর উপরে রুমে না, কারণ কি ব্যালকানিতে এত পরিমাণ নোংরা হয়ে রয়েছে, যেমন পাতা তেমন জলে পুরো ভরে আছে। তো ব্যালকানি আমাকে পরিষ্কার করতে যেতে হবে, তার আগে আমি ঘরটাকে একটুখানি টুকিটাকি পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো এই যে ড্রেসিং টেবিলগুলো মুছে নিচ্ছি, যেহেতু ঝড়ের মধ্যে একটু হলেও তো ধুলো ময়লা হয়, যেইটুকুনি উপর পরিষ্কার রাখা যায় সেইটুকুনি আর কি। আর ওই যে যেই মামিরা এসেছিলো, ওনাদের কম্বল টম্বল ছিল, তারপরে জিনিসপত্র ছিল, সেগুলো নিতে আসবে, যেহেতু পাশের বাড়ির সময় মতো চলে আসবে নিতে, যদি আবারও ঝড় বৃষ্টি হয়। সেই জন্য বৃষ্টির মধ্যে না কারেন্ট না থাকলে কোনো কাজ বাজ করতেও ইচ্ছা করে না। তো কারেন্ট এসছিল, আর এখন বাজে কটা বলো তো? সকাল 9টা প্রায় বাজে। আর তোমাদের দাদাভাই ওদিকে বাজারে চলে যাবে, মানে বাজারঘাট কিছুই আনবে না, কিন্তু ওর ওদিকে বাজারে মানে একটু দরকার আছে, সেই জন্যই যাবে। তো আমি বলছিলাম সকালবেলা যদি পারো কিছু খাবার টাবার কিনে পাঠিয়ে দিও, তাহলে সকালবেলাটা আর কিছু করা লাগবে না। আর দুপুরবেলাটা যেহেতু বৃষ্টির সময়, আমার তো একটু খিচুড়ি বেশি ভালোবাসি, তো খিচুড়ি করে নেব সেটাই ভাবলাম। আর দেখো বাইরে কিন্তু ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, আবারও বৃষ্টি আর ঝড় শুরু হয়ে গেছে। আর এদিকে আমি চলে এসেছিলাম এই যে বিছানাটা পরিষ্কার করতে। তো জানলাটা খুলে দিয়েছিলাম, কিন্তু জানলা দিয়ে এত পরিমাণ জলের ছিট আসছে যে জানলাটা আমার কিন্তু আবারও বন্ধ করে দিতে হয়েছে। তো দেখো এই যে জানলাটা বন্ধ করেও দিয়েছি।
বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, কারণ কি বিছানার চাদরটা চেঞ্জ করলাম না, বাইরে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে আরও বেশি করে নোংরা হয়ে যাবে, ছেলে মেয়ে যখনই এসে হুড়োহুড়ি করবে তখন। তো যাই হোক, এখানে বেশ কিছু জলের বোতল টোতল ছিল, তো সেইগুলো নিয়ে সব ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই চা খেয়েছিল, সেই কাপটাও সরিয়ে দিলাম। আর এখানে জিনিসপত্রগুলো সরিয়ে পরিষ্কার করে তারপরে আবার যেতে হবে রান্নাঘরে। আর জলের বোতলগুলো রাত্রেবেলা যেই রেখে দিয়েছিলাম না, সবাই টুকটাক জল টল খেয়েছে। আর তা বাদেও আর যে কটা বোতল খালি ছিল সেইগুলোকেও আমি ভরে এই যে গুছিয়ে রেখে দিলাম, কারণ ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু সবসময় সব কাজ করতে ইচ্ছা করে না। আর বাইরেটা দেখো কি পরিমাণ আবারও বৃষ্টি শুরু হয়েছে। আর আমাদের এখানে জানো তো, বৃষ্টি হলেই না ওই বিলের থেকে কই মাছ উঠে আসে, তো অনেকেই কিন্তু 2-3টে করে কই মাছ পেয়েছে। আর আমি তো ওইসব জ্যান্ত মাছটা ভীষণই ভয় পাই, সেই জন্য আর বাইরের দিকে যাইনি। আর এই যে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে আছে, ঝড় বৃষ্টি আবার দুটোই চালু হয়ে গেছে। আর আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে রিয়েল জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তো সেই জন্য হয়তো তোমাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আর এই দেখো গাড়ি নিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে চলে এলো, দেখো কে এসছে বলো তো, তোমাদের দাদাভাইয়ের এক বন্ধু, মানে আমাদের এক দেওর। তো তোমার দাদাভাই আর কি খাবার পাঠিয়েছে, সেটাই দিতে এসছে। থেকে যাও, খাওয়া দাওয়া করে যাও। এত ঝড় বৃষ্টির মধ্যে না একদমই রান্না করতে ইচ্ছা করছিল না। তোমাদের দাদাভাই চা খেয়ে ওই বৃষ্টি ভিজে ভিজে চলে গেছে বাজারে, মানে কি টাওয়ারে আর কি তেল আসছে, তো সেই জন্য। আর এই দেখো কচুরি কিনে পাঠিয়েছে, আর এর মধ্যে আছে তরকারি আর ডিম সিদ্ধ। তো দেখো এই যে 3টে ডিম পাঠিয়েছে গরম গরম একদম, আর কচুরি তরকারি, এটাই খাওয়া দাওয়া করবো। চলে আসো মা, খাইয়ে দিই। দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা তো আমি খাবোই না বাবা। আর এখানে আছে কচুরি, গরম গরম ডিম সিদ্ধ আর তরকারি। এটা হচ্ছে ছোলার ডালের তরকারি, মধুর কচুরি, তাই না? আজকে কি বার? আমি তো বললাম ঝড় বৃষ্টিতে কচুরি আসবেই না। পিকু, পিকু খাচ্ছিস? খা। দুপুরের খাবার গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, পটল ভাজা আর আলু ভাজা। দেখো ঝড় বৃষ্টিতে আমার ব্যালকানিটার কি অবস্থা হয়েছে, তো এটা পরিষ্কার করতে তো আমার অনেকটা সময় চলে যাবে। তো যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে আমার সঙ্গে থাকো। আর